বিবিএস যে আছে, বিএফএস বিএফএস এর মাধ্যমে, ওই যে আপনার বিএফএস এর মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি, যে ফিজিক্যালি ওখানে যেতে হবে না, এখান থেকে পাঠাবে চেষ্টা করছি। এটা তো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্সু করছে, খুব বেশি অগ্রগতি এখনো হয়নি। আচ্ছা, প্রথমটা কি বলেছেন প্রশ্ন? সৌদি আরবে এটা চুক্তি হয় কি, খসড়া আদান প্রদান হয়। তো খসড়া আদান প্রদানের মাধ্যমে ফাইনাল যে ড্রাফটটা, যেটা উনারাও এগ্রি করেছেন, আমরাও এগ্রি করেছি, সেটা হয়ে গেছে। এখন খালি স্বাক্ষর বাকি। যেমন আমার কাছে জানতে চাওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে আমি ফ্রি আছি নাকি স্বাক্ষর করার জন্য সৌদি আরবে যেতে। এটা চুক্তি, এটা এমওইউ না। এটা আপনি খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন। চুক্তি এমওইউর চেয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আপনি মালয়েশিয়া যার কথা বললেন, উনি তো মালয়েশিয়ার নাগরিক, এবং উনি মালয়েশিয়া যারা মানে সরকার যারা আছেন তাদের সাথে অনেক বছর যাবত কাজ করেন, ঠিক আছে? তো উনি যদি মালয়েশিয়ার সরকারের সাথে অনেক বছর কাজ করেন এবং সরকারের পক্ষ থেকে যদি FWCMS এর যে ব্যবস্থাপনা, এটা তো উনার আন্ডারে দিয়ে দেওয়া হয়, তো উনার পক্ষেই তো আমাদের চেয়ে আগে খবর জানার কথা, ঠিক না? উনি তো সরকারের পার্ট হিসাবে কাজ করছেন। আমি শুধু আপনাদের একটা যে বলতে পারি, আমরা যে খবর নেই সেটা হচ্ছে আমরা ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখি। আমাদের ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখতে হয়। আমাদের ওখানে একটা এমবেসি আছে, তারা ভেরি অ্যাক্টিভ আছে, আমরা খুবই অ্যালার্ট আছি যাতে কোনো রকম আপনার সিন্ডিকেট বা কোনো দুর্নীতি চক্রের মধ্যে আমাদের শ্রমিক ভাই বোনা যেন না পারে। আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাবো। এবং এটা যদি আমরা অ্যাকসেপ্ট করি, উনি সেটা বলেছেন, সে অপেক্ষায় আছেন ওনারা। যাই হোক, আমরা তো ওনার সাথে আলোচনা করা, বা উনি তো আমার আলোচনার বিষয় না। আমি মালয়েশিয়ার সাথে যখন কথা হয়েছে, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, প্রথম বলেছি আমাদের সবাইকে দেওয়ার জন্য। তারপর যখন ওনারা বলেছে এটা এইবার আলোচনা না, এর আগের বার আলোচনা যখন বলেছিল তোমাদের তো কয়েক হাজার, তাদের তো কয়েক শত, তা আমি বলছি তাহলে সবার ক্ষেত্রে একরকম করো, সবাই 500 দাও বা সবাইকে 300 দাও, সব দেশকে, তাহলে তো ইউনিফর্ম প্র্যাকটিস হবে। তারপরে বলেছি যদি 30,000-এর মতো শ্রমিকই নাও, অল্প শ্রমিক, তাহলে আমাদের BOSLকেই দাও। আমার যা বলার সেটা আপনাকে বললাম। এখন আমি তো সরকারের সাথে আলোচনা করেছি, আমি তো কোনো ব্যক্তির সাথে আলোচনা করি না। ব্যক্তির ব্যাপারে আমার একটা কথা বলা ঠিক হবে না, ঠিক আছে? ভালো থাকেন সবাই। আপনারা কি আমাকে এমন কোনো মেকানিজমের সন্ধান দিতে পারবেন যে পূর্ব ইউরোপে যারা যাবে তাদেরকে আমি পশ্চিম ইউরোপে যাওয়া ঠেকাতে পারবো? বলেন আমার কি করব। এখন আপনি যে বলেন যে এটা তো সবার দায়িত্ব ভাই। এখন ধরেন আমাদের এখানে যারা শ্রমিকরা বিদেশে যান, তাদের মধ্যে 99% খুবই ভালো মানুষ, ঠিক মতো কাজ করেন, চাকরি করেন, দেশে রেমিটেন্স পাঠান। কিন্তু যদি আপনার, আমি সবসময় বলি, যদি 100টা লোকও, আপনার 1 লক্ষ লোকের মধ্যে 100টা লোকও যদি মানে এমন কিছু করেন যেটা ওই দেশের আইনের পরিপন্থী বা এক্সপেকটেশনের পরিপন্থী, এটার তো ব্যাড ইম্প্যাক্ট পড়ে। এটাকে আমি এখান থেকে রেগুলেট করব যে রোমানিয়াতে গেছে সে কোনোভাবেই ইটালি বা আপনার ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে পারবে না, এটা কি করা সম্ভব? তারপর আপনাদের বলি, তারপরও আমরা এখন জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছি, জামানত দিয়ে যাবে। কোরিয়ার ক্ষেত্রে আমি ওদেরকে বলেছি দরকার হলে 20 লক্ষ টাকা জামানত দাও, কোরিয়াতে যারা যাবে। সিজনাল ওয়ার্কারের জন্য 10 লক্ষ দাও। দেখি চেষ্টা করে। আমাদের তো এটা করা ছাড়া কিছু করে নাই। মোটিভেশনাল প্রোগ্রাম বাড়িয়েছি, মোটিভেশনাল প্রোগ্রামে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করি ভাই। এখন আমরা এই ব্যাপারে আপনি যদি বলতে পারেন যে এখানে সবাই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা প্রবাসীদের যখন প্রোগ্রাম হয় বলি যে আপনি যদি ওখানে কোনো একটা অন্যায় করেন, আপনার আরো 10টা ভাইয়ের যাওয়া বন্ধ হয়ে যাবে। এই সমস্যা তো আছে রে ভাই। আর না একজন একটা প্লিজ।